আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একজন সাহাবী, মৃত্যুর সময় মৃত্যুর মুখে পতিত হয়েছে। সাহাবীরা চতুর্দিক দিয়ে ঘেরাও, হযরতে আলকামার মুখ দিয়ে কালেমা আসে না, ইমানের কালেমা আসে না। সাহাবীরা অস্থির হয়ে গেছে। সংক্ষিপ্ত ভাবে বলছেন, সাহাবীরা অস্থির, নবীর কাছে দৌড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর মুখে পতিত, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসে না, তার জবান দিয়ে ইমানের কালেমা আসতেছে না, সে অস্থির। নবী আমার অস্থির হয়ে গেলেন, আমি বেঁচে আছি, আমার সাহাবী মৃত্যুবরণ করবে, কালেমা ছাড়া বেঈমান হয়ে মরে জাহান্নামে যাবে, আমি নবী বেঁচে থাকতে হায় রে আলকামার কি হবে? নবীজি সাহাবীদেরকে বললেন, দেখো আলকামার মা বেঁচে আসেনি। হযরতে আলকামার মাকে ডেকে আনা হলো। রাসূলুল্লাহ বললেন, ও আলকামার মা, তোমার সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, মৃত্যুর মুখে পতিত হয়েছে, তোমার মনে যদি কষ্ট থেকে তোমার সন্তানকে মাফ করে দাও। আমার ভাইরা, বুড়িমা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সম্মান করি, আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক, আপনাকে সম্মান করি, কিন্তু হযরতে আলকামা আমার সন্তান আমাকে একদিন কষ্ট দিয়েছে, আমার মনের মধ্যে দাগ পড়েছে, এই জন্য আমি আলকামার প্রতি নারাজ, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আমার ভাইরা, আল্লাহর নবী কৌশল অবলম্বন করলেন, সাহাবীদেরকে বললেন, কিছু লাকড়ি সংগ্রহ করো। কিছু লাকড়ি সংগ্রহ করা হলো, লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, আগুন জ্বালানো হলো। আমার ভাইরা, নবীজি বুড়ি মাকে বললেন, মা, তোমার সন্তান আলকামাকে এখন এই আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে ফেলানো হবে। আলকামার মা ডাক দিয়ে বলেন, না, আমার চোখের সামনে আমার আলকামাকে তোমরা পুড়িয়ে ফেলে না। দেখেন মা কারে কয়, দেখেন মা কারে কয়। নবীজি বললেন, ও আলকামার মা, যদি তুমি এখন দুনিয়াতে আলকামারে মাফ না করো, তাহলে বেঈমান হয়ে আলকামা যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক জাহান্নামের আগুনে আলকামার এরকম ভাবে পুড়বে। আলকামার মা সন্তানের প্রতি দয়া এসে গেল, নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যা আমাকে কষ্ট দিয়েছিল, আমি মন থেকে আলকামাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলতে দেরি আলকামার মুখ থেকে ইমানের কলেমা বেরিয়ে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।